আস্তে 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 ওরে বাবা ওরে আস্তে। চলে এলাম আরও একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমার বাড়ির পাশে একটা পুকুরে মাছ ধরবো আমরা। আমি, দাদু আর পুকুর মালিক তিনজনেই কিন্তু হাত ছিপ দিয়ে আজকে মাছ ধরবো। খাওয়ার জন্য মেন আজকে মাছ ধরা হবে। আর মাছ ধরার জন্য আজকে দাদু দেখো ব্যবহার করছে পাকা কলা। তো আগে কিন্তু কোনোদিন আমরা এইভাবে মাছ ধরিনি। আর দাদু বলল আজকে পাকা কলা দিয়ে ট্রাই করে দেখবে কেমন কি মাছ হয়। তো পাকা কলা কিন্তু গেঁথে বড়শিতে গেঁথে কিন্তু ফেলা হচ্ছে। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো মাছ খাবেই না, কিন্তু আমি ভুল ছিলাম। ফেলার সাথে সাথেই কিন্তু মাছে ঠোকর দেওয়া শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণের ভিতরেই কিন্তু দাদু একটা টান দিয়ে দিল, আর সেই টানে কিন্তু একটা জাপানি পুঁটি উঠে গেল, একটা মিডিয়াম সাইজের জাপানি পুঁটি। এই মাছটা একটু ছোট ছিল, সাইজে একটু ছোট, সেই জন্য কিন্তু এই মাছটা আমরা এখানে রাখিনি। মাছটা কিন্তু আমরা এখানে ছেড়ে দিয়েছি। এই মাছটা ছাড়তে না ছাড়তে দাদু দেখি আরেকটা মাছ তুলে হয়েছে। তো এই মাছটা কিন্তু আগের মাছটার থেকে একটু বড় ছিল। এই মাছটা কিন্তু আমরা এখানে রেখেছি। ফার্স্ট টাইম কলা দিয়ে মাছ ধরছি, তো কলাই কিন্তু খুব ভালোই কাজ করছে। কলাই কিন্তু খুব ভালোই মাছ খাচ্ছে। আমরা ভাবিনি কলা দিয়ে কিন্তু এরকম মাছ খাবে। তারপরেই কিন্তু একটা বড় মাছ খেয়েছে। তো বড় মাছটাকে দাদু রাখতে পারিনি। তো এখানে দাদু ভাবতে পারেনি যে সুতোটা ছিঁড়ে যাবে। কট সুতো দেওয়া ছিল, কালো কালারের কট। সাধারণত এই সুতোগুলো ছেড়ে না, তবুও কিন্তু এই মাছটাই সুতোটা ছিঁড়ে নিয়ে গেছে। তো বেশ বড় সাইজের মাছ ছিল আমরা অনুমান করলাম। তারপরে কিন্তু আমি বাড়ি থেকে হুইল বড়শি নিয়ে আসলাম, আর বড়শি নিয়ে আসলাম আমার বড়শি। তো বড়শি বেঁধে আবারও দাদুর হাতে দিলাম। দাদু কিন্তু আবারও এখানে কলা গাঁথলো, কলা গেঁথে আবারও ফেলেছে। সাইডে পুকুর মালিকও কিন্তু ততক্ষণে মাছ ধরা শুরু করে দিয়েছে। উনি কিন্তু আটা দিয়ে ধরছে, আর ওনার বড়শিতে কিন্তু একটা রুই মাছ হয়ে গেছে। তো এই রুই মাছটা কিন্তু আমরা এখানে রেখেছি, মিডিয়াম সাইজের একটা রুই মাছ। এই পুকুরে বড় বড় সাইজেরও রুই মাছ আছে, 1 কেজি 1.5 কেজি সাইজেরও কিন্তু রুই মাছ এই পুকুরে আছে। আগের বড়শিতে হয়তো ওই বড় রুই মাছেই কেটে নিয়ে গেছে, না হলে হয়তো ব্ল্যাক কাপে কেটে নিয়ে গেছে। এই পুকুরে কিন্তু ব্ল্যাক কাপও আছে। তারপরে কিন্তু আবারও বড়শি ফেলা হলো। কিছুক্ষণ কিন্তু মাছে কোনো রকম ঠোকা দিল না। 4-5 মিনিট পরে আবারও মাছে খাওয়া শুরু করলো। ফাতনা একটু ডুব দিয়ে টান, আর এবার টানে আবারও একটা রুই মাছ। আগের রুই মাছটার থেকে এই রুই মাছটা কিন্তু একটু সাইজে বড়। এই মাছগুলো প্রায় 200 গ্রামের কাছাকাছি ওয়েট হবে। তো পরপর কিন্তু আমরা দুটো রুই মাছ পেয়ে গেলাম। তারপর কিন্তু মাছটার মুখ থেকে বড়শিটা ছাড়ানো হলো। আর আজকে কিন্তু আমরা এই কোরিয়ান বড়শি দিয়েই মাছ ধরছি। তারপরে মাছটা বালতির ভিতরে রেখে দেওয়া হলো। মোটামুটি আমাদের 6টা মতো মাছ ততক্ষণে হয়ে গেছে। আর দাদু কিন্তু ওইদিকে মাছ ধরেই যাচ্ছে। আর রুই মাছ ধোয়ার সাথে সাথে আবার লাফ মেরে বালতির বাইরে পড়ে গেছে। আমি কিন্তু আবার মাছটা ধরে বালতির ভিতরে থুয়ে দিলাম। পিছনের সাইডে ঘুরে দেখি দাদু আরও একটা জাপানি পুঁটি ধরেছে। তো এটাও কিন্তু বেশ ভালো সাইজের একটা জাপানি পুঁটি। এখানে কিন্তু এই জাপানি পুঁটিতে আমরা রেখেছি। দাদুকে কিন্তু মাছটা দেখাতে বললাম, দাদু কিন্তু ভালোভাবে মাছটা দেখালো। তারপরে মাছটা ছাড়িয়ে আবার কিন্তু বালতির ভিতরে রেখে দেওয়া হলো। তখনও পর্যন্ত আমাদের 4টে জাপানি পুঁটি হয়েছে আর 2টো রুই হয়েছে। আর আমি যখন বাড়ি গেছিলাম তখন কিন্তু একটা মনোপিয়া হয়েছে, বড় সাইজের মনোপিয়া। আমি বাড়ি থেকে যে হুইল বড়শিটা নিয়ে এসেছিলাম, ওই বড়শিটায় কিন্তু দাদু তারপরে কলা গেঁথে দিল। কলা গেঁথে কিন্তু এখানে ফেলা হবে। তো এই দেখো কলার আগার থেকে একটু অংশ কেটে নেওয়া হলো। আর এই যে বড়শি, তো বড়শিতে কিন্তু ভালোভাবে গেঁথে দেওয়া হলো। আগে কিন্তু কোনোদিনও আমরা কলা দিয়ে মাছ ধরা ট্রাই করিনি, আজকে প্রথমবার ট্রাই করছি। আর আজকে প্রথমবারেই কিন্তু আমরা 100% সাকসেসফুল হয়েছি। তো এখানে কিন্তু তারপরে বড়শিটা ফেলে দেওয়া হলো, বড়শি ফেলে কিন্তু সাইডে রেখে দেওয়া হলো। আর দুটো হাত বড়শি দিয়ে দুজন কিন্তু মাছ ধরতে শুরু করলো। একটু আকাশ মেঘলা হয়েছিল ততক্ষণে, মাছ কিন্তু একটু খাওয়া কমিয়ে দিয়েছিল। আর ঠিক তখনই হুইল বড়শিতে একটা জোরে টান, বড়শি শুদ্ধ জলের ভিতরে পড়ে গেল। আমার তো মাথায় কাজ করছে না, অত টাকার জিনিস পুরো নষ্ট হয়ে গেল। পুকুরে প্রচুর জল, আমি পাবো কি পাবো না কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে বাড়ির থেকে কিন্তু একটা লগা নিয়ে এসেছি। লগা নিয়ে এসে খোঁজাখুঁজির পরে কিন্তু হুইল বড়শিতে আমি তুলতে পেরেছি। তারপরে কিন্তু আমরা আর মাছ ধরিনি, যে কটা মাছ হয়েছে ওই মাছ কটা নিয়েই কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। মাছ কটা কিন্তু আলাদাভাবে একটা গামলায় ঢালা হলো। এই যে আমাদের সব মাছ আজকে। তো একটা বড় সাইজের মনোপিয়া, আর 4টে কিন্তু জাপানি পুঁটি, আর 2টো রুই।
তো এই আজকের মাছ, তো সবথেকে ভালো মাছ এই মনোপিয়াটা, বড় সাইজের মনোপিয়া। যখন আমি বাড়ি বড়শি আনতে গেছিলাম তখনই কিন্তু এই মনোপিয়াটা দাদু ধরেছে। মনোপিয়াটা কিন্তু ওই 250-300 গ্রাম মতো হবে, দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু 250 গ্রামের ওপরে যাবে। আর 4টে জাপানি বুটি, তার ভিতরে এই জাপানি বুটিটাই একটু বড় ছিল, ওই 200 গ্রাম মতো হবে এই জাপানি বুটিটা। আর দুটো কিন্তু রুই মাছ, তার ভিতরে একটা রুই বড়, একটা রুই ছোট। তারপরে পুকুর মালিক কিন্তু মাছ কাটতে বসে গেল, সব মাছ কিন্তু উনি কাটবে আর রান্না করবে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।